কিন্তু যারা পাঁচাটা কুত্তা তাদেরকে আমাদেরকে পরিহার করতে হবে। যে পরিবার 30,000 টাকা বেতনে চাকরি করে তার কি হবে? তার যদি 14,000 15,000 টাকা বাড়ি ভাড়া দেয়, আপনি যে সেক্টরে যাবেন, যেখানেই যাবেন, আপনি খালি মনে করেন হরিলুট আর হরিলুট। ভালো লোকরা যদি বিটিভিতে আসে, তাদের জন্য রাস্তা খোলা থাকবে, কিন্তু যারা পাঁচাটা কুত্তা তাদেরকে আমাদেরকে পরিহার করতে হবে। আপনি চলচ্চিত্র বলেন, আপনি গানের অঙ্গন বলেন, আপনি দেখেন গানের জন্য তো আপনারা নিজেরাই দেখলেন যে বড় বড় শিল্পীরা এই বৈষম্য আন্দোলনের ছাত্র জনতার উপরে কীভাবে গরম পানি ফেলে দেওয়ার ব্যাপারটা আসছে। একটা মানুষ নিষ্ঠুর হতে পারে এত, যে একজন নায়ক, একজন নায়িকা, একজন কি বলে পরিচালক, অমক সমক মহিলাই বেশি ছিল ওইখানে। এদের মন মানসিকতা স্বৈরাচারের অভিভাবকের সাথে মিশতে মিশতে, অভিভাবক যেহেতু একটা চামার, ইতর, রাক্ষসী, ডাইনি ছিল, এদের সাথে মিশতে মিশতে এদের মন মানসিকতা ডাইনি হয়েছে, ছাত্রদের উপরে গরম পানি ফেলতে হবে একদম ডাইরেক্ট। ওরা আপনার আজকে ইউটিউব সব ভরে গেছে। তো এই যে মানে নষ্টিপনা, যেখানে মনে করেন একটা মানে মানে এগুলোর শব্দ আসে না, আসলে এই যে চিন্তা, একটা ছেলের গায়ে, ছাত্রর গায়ে গরম পানি ঢালো, মানে তাকে যদি গোটা গা পুড়িয়ে দাও। তো এই যে এগুলো নৃশংস ব্যাপারগুলো বা প্রতিহিংসার ব্যাপারগুলো একজন নায়ক, একজন পরিচালক, একজন নায়িকা, একজন এদের কাছ থেকে আশা করাটা আসলে আমাদের মানে মূল অভিভাবকের জন্য এটা হয়। কারণ অভিভাবক যেহেতু রক্ত খেতে পছন্দ করতো, রাক্ষসী শেখ হাসিনা, মানুষের মাংস দেখতে ভালো লাগতো, কাঁচা মাংস দেখলে ভালো লাগতো, বা নদীতে লাশ ভেসে উঠেছে, গুম খুন অত্যাচার। আমাকে আচ্ছা, সালমান এফ রহমান কী বলেছে আপনি চিন্তা করে দেখেন। সালমান এফ রহমান সে বলছে যে 1,50,000 কোটি টাকা খালি তার 2 ভাই বোন নিয়ে গেছে। ওর 2টা বেজন্মা ছেলে আছে না, ছেলে আর মেয়ে আছে, ওই ছেলে মেয়েগুলো নিয়ে গেছে। এখন চিন্তা করে দেখেন যে আমরা দেশটাকে কোথায় নিয়ে গেছি। আপনি যে সেক্টরে যাবেন, যেখানেই যাবেন, আপনি খালি মনে করেন হরিলুট আর হরিলুট, হরিলুট আর কোনো জায়গায় কিছু নাই। আজকে ইউনূস স্যার যে সুন্দরভাবে পদক্ষেপ নিয়ে আমাদের বাংলাদেশের লোকদের যে প্রাণবন্ধ করতে পারছে এক বন্যা নিয়ে, আজকে চমৎকার বাংলাদেশ, সবাই এগিয়ে যাচ্ছে। একটা রিক্সাওয়ালা 10 টাকা 5 টাকা দিচ্ছে, সবাই মিলে আমরা এগিয়ে গেছি। এই চমৎকার বাংলাদেশটা আমাদের প্রয়োজন। তো আমাদেরকে হিংসাত্মক থেকে বাড়িয়ে আসতে হবে এবং পাঁচাটা কুত্তাগুলোকে ধরতে হবে, যারা এখনও কিন্তু খুব আপনার ইয়ের মধ্যে আছে। মানে দেশটাকে নিয়ে, যেমন আমি আপনাকে বলে দিই, একটা কু হওয়ার সম্ভাবনা ছিল বিচারপতিদেরকে নিয়ে, ওটা হয়নি আল্লাহ রহমতে। আর একটা ছিল সচিবালয় 850 আনসার নিয়ে, ওটাও প্রতিহত করা হয়েছে। আর একটা হচ্ছিল কিন্তু ওটা বন্ধ হয়েছে। তো এই সরকারকে কিন্তু ডিস্টার্ব করার জন্য, বর্তমান অন্তরীণ সরকারকে ডিস্টার্ব করার জন্য, ইউনূস স্যারকে ডিস্টার্ব করার জন্য এবং আমাদের দলটাকে ডিস্টার্ব করার জন্য, বিএনপি তো একটা বৃহত্তর দল, বিএনপি জনগণের দল। এই বিএনপির জনগণের কিছু আমাদের এখানের মধ্যে কিছু পাছাটা বলবো না, কিছু দালাল যুক্ত আছে এখনও, যেগুলোকে আমরা ধরতে পারছি না, বা যেগুলোকে যারা দালালি করছে পিছ থেকে বুঝতে পারছি না। তো এগুলো থেকে বের হয়ে এসে একটা সুন্দর বাংলাদেশ গড়তে হবে, যেখানে অর্থের বিনিময়ে আমরা অল্প বিনিময়ে খাদ্য সামগ্রী পাবো। খাদ্য সিন্ডিকেট যারা ছিল, কাঁচামরিচ 600 টাকা, 1000 টাকা কেজি, পেঁয়াজ, দ্রব্যমূল্য মানুষ কোথায় নিয়ে গেছে। একটা যে পরিবার 30,000 টাকা বেতনে চাকরি করে তার কি হবে? তার যদি 14,000 15,000 টাকা বাড়ি ভাড়া দেয়, তারা কোথায় যেয়ে দাঁড়াবে? তখনই তো ছোট্ট ছোট্ট লগ্ন থেকে আসতে হবে, কারণ এখান থেকে না হলে চুরি ডাকাতি অমক সব। আপনি দেখেন একটা বদি ইয়াবাখোর, তার বউ হচ্ছে এমপি, তো আপনি দেশটাকে কোথায় নিয়ে গেছেন? তাহলে মানে জাস্ট মানে মাদকের বিষয়টাকে আপনি চিন্তা করে দেখেন। বদি ছিল ইয়াবা ব্যবসায়িক, তার ওকে বাদ দিয়ে এবার ওর বউকে দিয়েছে এমপি। এখান থেকে কিন্তু আপনাকে নিতে হবে শিক্ষা। আপনি যদি শিক্ষা না দিতে পারেন, তবে আমি এই সরকারের কাছে বলবো, মানে অন্তরীণ সরকারের কাছে বলবো যে বিশেষ করে আমাদেরকে এই মাদক বিষয়টাকে খুব কন্ট্রোল করতে হবে। কারণ মাদকে আসক্ত অনেক, কিন্তু সন্ধ্যার পরে এই কিশোর গ্যাং অমকদম। আমি তো রেল লাইনের পিছিয়ে থাকি, ওদিকে কিন্তু খুব চমৎকার, যদিও আজকে থেকে আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীরা নামছে, এটার জন্য কিছু একটা ভালো হবে।